गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। तो आज के डे 4 আমরা মিমে আছি এখন তক্ত হোমস্টেতে। এখন সকাল 7টা 7:30 বাজে আর জাস্ট ঘুম থেকে একটু আগে উঠেছি। আর সকালে দেখতে একটু 6টায় উঠেছিলাম, কিন্তু খুব মেঘলা ছিল বলে আর আলাদা করে ভিডিও করিনি। কিন্তু এখন ঘুম থেকে উঠেই জাস্ট যা দেখলাম তোমায় দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ? যদিও মেঘলা আছে তাও কিন্তু ক্লিয়ারলি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তোমরা ভাবছো ঈপ্সিতা কোথায়? তো ঈপ্সিতা একটু ওয়াশরুমে গেছে, আসছে। এই একা একা বেরোনোর সুযোগ পেলাম, একটু ওয়াশরুমে আছে, তো হলো একটু স্কুটিতে ঢু মেরে আছি। স্কুটিটা এখানে রাখলাম। আর এদিকে আমি পুরো চা বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি। এদিকেও চা বাগান। এটা মিম টি এস্টেট এখান থেকে স্টার্ট। পুরো ওপরেও কিছু টি গার্ডেন আছে, বাট মেইন মিম টি এস্টেট যেটা চা বাগানগুলো সেটা হচ্ছে এখানেই। আর তোমাদেরকে দেখা পেছন থেকে, এখানে স্কুটিটাকে দেখো, এই মিম বস্তি এটা। আর এই দেখো কাঞ্চনজঙ্ঘা কিন্তু পুরো ঢেকে গেছে মেঘে। এই রাস্তা দিয়ে আমরা এলাম। ব্যাপক, পুরো ছবির মতো সুন্দর, জাস্ট ছবির মতো সুন্দর, ছবির মতো। চারপাশটা দেখো একবার, ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি। নিজের গাড়ি বা বাইক স্কুটি থাকলে এটা একটা অ্যাডভান্টেজ। যখন ইচ্ছে যেরকম ইচ্ছে তুমি বেরিয়ে পড়ো, কারোর ওপর নির্ভর করতে হবে না। একটু এই জায়গাটা এনজয় করি, তারপর যখন ঈপ্সিতার সাথে আসবো এখানটাতেই আসবো। আমরা এখানেই ঘুরবো আজকে। এদিকেও যাওয়া, ওদিকেও যাওয়া যাবে, ওদিকটাতেও যাওয়া যাবে, ওদিকেও আছে। আবার আমরা এদিকেও যেতে পারি, ওখানে অনেক টি গার্ডেন আছে ওদিকটাতে। মানে যে এখানে যেতে পারবো। আর এখানে টি ফ্যাক্টরিও আছে, সেটাও আমরা যাব। সেটা তো তোমাদের সাথে দেখাবো সেটা। আর রঙ্গিত রিভার, লিটল রঙ্গিত রিভার অনেকটা নিচে যেতে হবে, তো সেই রাস্তাটা দেখতে হবে কোথায় আছে। আর যদি সময় পাই আমরা যাব ওখানটায়। কেননা ওখানে যাওয়ার একটা প্রবলেম হলো যে লাস্ট 25 মিনিট তোমাদের গাড়িও যায় না, স্কুটিও যায় না, বাইকও যায় না, কিছু যায় না, কারণ রাস্তা খুবই খারাপ। তো এখানকার গ্রামের লোকজনই বলছে যে ওইটুকু জায়গা তোমাদেরকে হেঁটে যেতে হবে। আর হেঁটে যাওয়া মানে পুরো এতটা ডাউনে হাঁটতে হবে, আর ফেরার সময় ডাউনে মানে আপে উঠতে হবে। তো সেটা একটা চ্যালেঞ্জিং, মানে আমার জন্য না হলেও ঈপ্সিতার পা তো ক্র্যাক, তো ওর জন্য একটা চ্যালেঞ্জিং। তো দেখা যাক, যদি হয় তো যাবো, নাহলে যাবো না। কিন্তু এখানে ভিউটা একবার তোমরা আরেকবার দেখাই, জাস্ট দেখো। রুমে একটা বিড়াল ঢুকে গেছে। বিট্টু ওই যে বেরিয়ে যাচ্ছে তোর থেকে, তাড়াতাড়ি আয়। এই যে তুমি খালি ঘরে ঢুকে যাও। হ্যাঁ, মাছ আছে। গুড মর্নিং ফ্রেন্ডস। সোম তো তোমাদের সাথে সকালে মর্নিং করেই দিয়েছে, আমি ওয়াশরুমে ছিলাম তখন। তো এখন মোটামুটি রেডি হয়ে গেছি, এবার আমরা ব্রেকফাস্টে যাব নিচে। সকালবেলা কিন্তু মানে দেখো, এখানে তো ওয়েদারটা মোটামুটি একটু মেঘলাই ছিল, এখনও মেঘলা আছে। বাট কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমাদেরকে একটুও নিরাশ করেনি, আমাদের খুব সুন্দরভাবে দেখা দিয়েছে। এবং মানে এখনও একদম হালকা, এখন আর দেখা যাচ্ছে না সেভাবে, বাট সকাল থেকে অনেকটা টাইম দেখা গেছে। আর কাঞ্চনজঙ্ঘা দেখলে যা হয়, আমরা সবাই মানে সোম তো সকালে উঠেই, নর্মালি আমি অতটা উঠতে চাই না, বাট ওই একটা জিনিস দেখলে উঠেই যাই। আর ম্যাক্সিমাম টাইম দেখেছি আমাদের কিন্তু খুব একটা নিরাশ করে না। তো যাই হোক, সকালটা তো ভালোই শুরু হয়েছে। এখন তো ব্রেকফাস্টে যাব।
সেকেন্ড, আমরা যে হোমস্টেটা এখানে আছি তক্ত হোমস্টে, এখানে চার্জেস হলো তোমার পার হেড 1600 টাকা। এখানেও কিন্তু ফুডিং অ্যান্ড লজিং ইনক্লুডেড, তাই তো? আর একটা কথা তোমাদের বলতে চাই, আমি কালকে যেটা তোমাদের বলছিলাম যে আমরা ওখানে থাকবো ভেবেছিলাম, তোমার লিটল ফরেস্ট। দেন এখানে আমরা যখন না পেয়ে এসছি এবং দেখছিলাম রেটিং সেম, তো আমি প্রথমে ওকে এটাই বলছিলাম যে ওটা তো অনেক এরিয়া নিয়ে বা অনেক কিছু, তো রেটিং সেম কীভাবে। বাট কালকে আমরা একদিন থেকে অনেক, যেটা মেনলি বুঝলাম এখানে রেটিংটা আসছে কিন্তু মেনলি ফুডিংয়ের থেকে। কারণ এদের মানে খাওয়া দাওয়া সত্যি বলছি, আমরা কালকে লাঞ্চ করলাম, ডিনার করলাম এবং স্ন্যাক্সও এখন পর্যন্ত আমরা কিন্তু খুব ভালো পেয়েছি। ভালো মিন্স কি বলো তো, এখন সব জায়গায় দেয়, বাট এদের টেস্ট বলো, কোয়ালিটি বলো, আমার খুব ভালো লেগেছে এদের রান্নার ধরনটা। আর সেকেন্ড, আজকে যেটা জানতে পেরেছি, আজকে রাতে কিন্তু আমরা মাটন পাচ্ছি। আর বাকি কি হচ্ছে না হচ্ছে জানি না। এখন গরম গরম লুচি আর আলুর তরকারি ওয়েট করছে। চল আমাদের গরম গরম লুচি। আচ্ছা, এটা ময়দা শিওর তো? হ্যাঁ ময়দা শিওর। আর এখানে ডিম সিদ্ধ দিয়েছে। এক্সট্রা নর্মালি লুচি আর আলুর তরকারি আসে। কালকে আমরা এখানে বসে আমরা ডিনার করছিলাম, জায়গাটা খুব সুন্দর, এখানে একটা টেবিল আছে। আর একটা কথা আমাদের বলার, এবার আমরা আস্তে আস্তে রেডি হবো, রেডি হয়ে আমরা সাইড সিনে বেরোবো। তো এখানে কিন্তু মেনলি 3টে স্পট আছে, তোমাদের হয়তো শুন বলেওছে। একটা হলো এখানে মেন টি এস্টেট, তার সাথে 2 নম্বর হলো যে এখানে যে চায়ের কারখানাটা, যেটা টি এস্টেটের একদম পাশে। আর একটা হলো রঙ্গিত নদী। তো যেটা টি এস্টেট আর কারখানাটা, সেটা কিন্তু এখান থেকে 10 থেকে 15 মিনিট আমরা স্কুটিতে যেতে পারবো। যেটা রঙ্গিত নদী, সেটার ক্ষেত্রে প্রবলেম হলো রাস্তা প্রচণ্ড খারাপ, সব বলেছে তোমাদেরকে। তো সেই জন্য তোমাদের মেনলি এখানে শাটার গাড়ি নিলেই ভালো। স্কুটি বা বাইকে তোমরা কিন্তু এই রিস্কটা নিতে যেও। কিন্তু লাস্ট তোর 20 মিনিট তোকে হেঁটেই যেতে হবে। হ্যাঁ, রাস্তা এতটাই খারাপ। যাওয়ার পর 20 মিনিট লাস্ট হেঁটে যেতে হবে। এবার সেটা তোমাদের যাবে কি যাবে না। भैया आपने वो पेट्रोल का बात किया? पासंग से बात की। पासंग बात, ठीक है ओके। আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, শুধু বলছে পায়ে, আমার পায়ে ব্যথা। অ্যাকচুয়ালি কি বলতো, আমার পা ব্যথা থেকে প্রবলেম, তোমাদের ট্রেকের দিন আমি দেখাচ্ছিলাম আমার জুতোটার প্রবলেম হচ্ছে। জুতোটা এমন প্রবলেম হচ্ছে না, আঙুলটা পুরো মুড়ে গিয়ে প্রচণ্ডভাবে পেন হচ্ছে। আমি কালকে থেকে পুরো স্লিপারে এসছি, এই ঠান্ডার মধ্যেও আমি স্লিপার পরে এসছি। আর দেখো আমি এখনও তাই পরে আছি। তো আমি ওই জন্য রিস্কটা নিতে একটু ভয় পাচ্ছি, কারণ এটাতে তো কোনো গ্রিপ নেই। তো দেখা যাক কি হয়। এবার এমনও হতে পারে আমি গেলাম না, শুরু হয়তো একা গেল। এবার দেখো তরকারিটা কি দিয়েছে। হ্যাঁ, আলুর দমই টাইপের, আলুর দম প্লাস ঝোল আছে। তরকারি দেখেই ব্যাপক তরকারিটা একদম। আপু এটা তোমার দেখিয়ে দিয়েছি। আর ডিম সিদ্ধটা কমপ্লিমেন্টারি মোস্ট প্রবলি, এটা আমার মনে হচ্ছে। না না না, এটা দিচ্ছে কমপ্লিমেন্টারি বলে। আর তোমাদেরকে এখান থেকে কিন্তু দেখো মাউন্টেন ভিউ, এখানে সুন্দর বাগান দেখো। এই যে বিড়ালটা এখানে ঘুরে বেড়াচ্ছে। ওই খালি জাস্ট আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পর পেছনে দেখতে পাচ্ছ, এটা একটা নতুন একটা প্রপার্টি। তো কালকেও এটা দেখেছিলাম, কিন্তু কালকে মনে হলো এটা হয়তো অন্য প্রপার্টি, কিন্তু এটা হচ্ছে তক্ত হোমস্টেরই প্রপার্টি। তো এখানে বলল যে পার হেড 2000 টাকা করে রুম, ফুডিং লজিং। হ্যাঁ হ্যাঁ, আর এখানে 2টো রুম আছে। এটা এই রুমটা এখন ওরা থাকছে, হ্যাঁ রেডি হয়নি এখনো। আর এই রুমটা হচ্ছে টুরিস্টের জন্য। জাস্ট দেখো খালি রুমটা, পুরো ওপেন ভিউ। হ্যাঁ হ্যাঁ দেখো। হ্যাঁ, তবে আমি একটা কথা বলবো, আমি ওই রুমটা, আমাদের রুমটা, এটা আমি যেটা দেখলাম, এটা অনেক বেশি লাইট আছে বা ভিউ মনে হচ্ছে, বাট ওটার থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। সেকেন্ড কথা, অপোজিট পাহাড়ের যে লাইট ফাইট গুলো রাতের বেলা দেখা যায়, এখানে না গাছ আছে। তো এখানে তোমার এই গাছটা অবস্ট্রাকশনে কাজ করছে। বাকি তো রুম অবশ্যই ভালো। সেকেন্ড কথা, এটার ওয়াশরুমটা কিন্তু বিশাল বড়। ওয়াশরুমটা দেখো, এখানে একটা অদ্ভুত দেখো, দিনের বেলা একটা ন্যাচারাল লাইটের বিশাল বড় ওয়াশরুমটা। ভালো বেশ। ধরো আমার মনে হলো 4জন এসে থাকার জন্য একদম। এটা ডবল রুম, ডবল বেডরুম। ওটাও ডবল বেড না, এটা ডবল বেড আছে, সিঙ্গেল বেড আছে, 2টো সিঙ্গেল বেড আর ডবল বেড আছে, মানে 4জন থাকতেই পারবে। একটা ডবল
দুটো সিঙ্গেল, হ্যাঁ ওটাই বললাম। আমাদেরটা দুটো একই, আমাদেরটাও দুটো রকম, মানে চারজনের, বাট এটা স্পেসটা অনেক, স্পেসটা অনেকটা। ফ্যামিলি নিয়ে এলে, বাচ্চা নিয়ে এলে বাচ্চারা খেলতে পারবে এখানটায়। উপরে দেখো, আমি ভেবেছিলাম উপরে যাওয়া যাবে কিন্তু না। হ্যাঁ ওটা তো ওই ন্যাচারাল একটা লাইট ব্যবস্থা করেছে, তো ভালোই বেশ। হ্যাঁ ভালো লাগছে, বাট ভালো প্রপার্টিটা, বাট আমি শিফট করতে চাই না, আমার কেন জানি না ওই রুম থেকে ভিউটা বেশি। হ্যাঁ ওটা ঠিক, আমি ওটাতেই ওকে আছি। এটা পেট্রোলটা ওদের থেকে নিলাম। হ্যাঁ তো ওরা লক করবে, হ্যাঁ বলে দেই লক করে দিতে, বলে দে লক। দিদি আমি লক। হ্যাঁ দেখো দূর থেকে এটা এরকম লাগছে দেখতে, দুর্দান্ত দেখতে বল, বেশ ভালো, মানে স্পেশিয়াস। ধরো ওটা বাইকের বুক আছে, তো হ্যাঁ করতে পারো, বা ওই যেটা বললাম লোকজন বেশি হলে করতে পারো, ভালো বেশ। আর দেখতে খুব সুন্দর, মানে ডিজাইনটা করেছে ন্যাচারাল লাইট আসা, ওইটা খুব ভালো। আর এটা কি মানে পুরো ওই পাশটা পুরো জানলা, তো আলো আছে। তো চলো চল যাই।